সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি আয়ুষ্মান। আজকে ঈদের দিন, তাই আমি অনেক খুশি। আম্মু বলল আকাশে একটা চিকন চাঁদ উঠলে নাকি ঈদ হয়, তাই আমি চাঁদ দেখতে ছাদে গেলাম, কিন্তু সেখানে কোনো চাঁদ ছিল না, তাই আমি পাতাগুলো দেখছিলাম। পরে বাসায় এসে দেখি আয়নার মধ্যে অনেক সুন্দর একটা চাঁদ, তাই আমার এই চাঁদটার দিকে আমি বারবার তাকিয়েছিলাম এবং চাঁদটার আমি তারিফ করছিলাম। দাদুমণির কোলে বসে বাড়িতে যাচ্ছিলাম ঈদ করতে। আমার গ্রামের বাড়ি খুব পছন্দ। এখানে অনেক ময়লা পড়েছিল, তাই আমি এই ময়লাগুলো ক্লিন করছিলাম। শাওয়ার নিয়ে নতুন জামা পরে আমি বের হলাম। আম্মু বলল আমাকে এখন ঘুরতে নিয়ে যাবে, তাই আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, কারণ আমি ঘুরতে যাব। আমি সুন্দর একটা পাঞ্জাবি পরলাম এবং দেখলাম একটা বিড়াল। বিড়ালটাকে আমি ডাকছিলাম। আমার ফুপি বলল এক কলস পানি ভরতে, এই কল চাপলে নাকি পানি পড়ে। আমার ঈদের সকাল অনেক ভালো লাগছিল, তাই আমি একা একা দৌড়াচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে আমি ধপাস করে পড়ে গেলাম। ঈদের পরদিন আব্বু একটা উবার কল করলো। আমি আমার ভালোবাসার মায়ের বাসায় যাচ্ছিলাম। আমার ভালোবাসার মা হলো আমার খালামণি। আমার ভালোবাসার মায়ের পাতা অনেক পছন্দ, তাই সিঁড়ি ঘরে খালি পাতা ঝুলে রাখে। বালিশের মধ্যে দেখলাম ভালোবাসা মায়ের ছবি টানানো, তাই আমি এই বালিশটা দেখে কতক্ষণ তালি দিলাম। আমার দোলনাটা অনেক পছন্দ হয়েছে, তাই আমি চুপচাপ লক্ষ্মী ছেলের মতো দোলনায় কতক্ষণ দুলছিলাম। রোদেন আপা, রোদেশি আপার রুমটা একদম পকি রুম। এই পকি রুমে আমি গাড়ি দিয়ে খেলছিলাম, তখন দেখলাম আমার ভালোবাসার মা আমাকে ঈদ সালামি দিল। আমি ঈদ সালামিটা পাশে রেখে দিলাম এবং আমি হাতটা ছেড়ে নিচ্ছিলাম, কারণ অনেক জার্মস টাকার মধ্যে। তারপর সালামিটা নিয়ে আমি সবাইকে দেখাচ্ছিলাম, দেখো আমার সালামি। উনি হলো আমার ছোট নানু। এই ছোট নানুটা অনেক ভালো, আমাকে অনেক আদর করছিল এবং আদর করে আমাকে পপকর্ন খাইয়ে দিচ্ছিল। ছোট নানু আমাকে ধানের শীষের গল্প শোনাচ্ছিল, কিন্তু আম্মু বলল আমাকে বড় হয়ে পিএইচডি করতে হবে। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে একটা লুঙ্গি পরে আমি আমার সালামিগুলো গুনছিলাম।